গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু খুব ভালো আছি। আর আজকে কিন্তু অনেকটাই সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। চলো বাইরে দেখাবো, তাহলেই বুঝবে। এই দেখো, বাইরে এখনো অন্ধকার। এখন বাজে হলো 5:30। আমি কিন্তু উঠেছি 5টার সময়, কারণ আজকে হলো মহালয় পূজা, আমাদের আরম্ভ আজকের দিন থেকেই। তাই মহালয়ের দিনে হলো আমরা ছোটবেলা থেকেই ভোরবেলা উঠি। ভোরবেলা উঠে স্নান ধান করে তারপরে কিন্তু মহালয় শুনি। তাই আজকে হলো আমার ডিউটি আছে, আজকে আমার মহালয় শুনবো আমি অবশ্যই। কিন্তু সের আগে ঘর দুয়ার তো পোছা লাগবে। আর এখন এই যে সকালবেলা উঠে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন পোষবো। ওই যে বালতিতে জল এনে রেখেছি, এখন পুছাপুছি করে তারপরে স্নান করে তারপরে মহালয় শুনবো। তাহলে চলো আমি পুছে নি। বাইরে হলো অন্ধকার, তো ঘর দুয়ার ঝাড় দিয়ে এই যে এখানে রেখেছি একদম এক মাসের হলো সব যাবতীয় ময়লা রেখেছি। এইটাকে কবে যে আমি বাইরে ফেলাবো জানি না। আজকেও এখানে রেখেছি, কারণ বাইরে অন্ধকারে বাইরে ফেলাবো না বলে এখানে রেখে দিয়েছি। কালকে আমি ভেবেছিলাম ভোর 4টার সময় উঠে কাজ টাজ করে ঘর দুয়ার পরিষ্কার করে স্নান করে পুজো দিয়ে তারপরে কিন্তু মহালয় দেখতে বসবো, কিন্তু আর সেটা হলো না। ভাবার দিকেই রয়ে গেল, কিন্তু আমার সেটা সম্পূর্ণ হলো না। দেখো, আজকে উঠতে উঠতে 5টা হয়ে গিয়েছে। এখন আমি কখন সব কাজ করব আর কখন মহালয় শুনবো। মহালয়টা না ভোরবেলা শুনতেই ভালো লাগে, সকালবেলা উঠে শুনলে কোনো কিছু ফায়দা নাই মানে ভালো লাগবে না। ছোটবেলা থেকে অভ্যাস, আমরা জানো তো 4টা থেকে উঠে মহালয় দেখতাম। আমাদের বাড়ির আশেপাশে কিন্তু কার বাড়ির টিভি ছিল না, সেরা কিন্তু সবাই আমাদের বাড়ি এসে তারপরে আমরা সবাই একসাথে বসে দেখতাম। যা মজা না, সেই দিনগুলো না আর কোনোদিন ফিরে আসবে না। এখন সবার বাড়ি টিভি, সবাই দেখে বাড়ি বসে বসে, কিন্তু আগের সেই মজা সবাই একসাথে দেখতাম, সেটা কিন্তু অনেক মজা লাগতো। সেই দিন আর কোনোদিন ফিরবে না। সেটা ভাবছিলাম যে আগের জীবনটা কত সুন্দর ছিল, আর এখনের জীবনে মানুষও নেই, মানুষের সাথে সাথে সময়টাও কিন্তু আর আসবে না। দেখো, একটা মানুষ না জীবন থেকে চলে গেলে আর জীবনে কখনো ফিরে আসে না। টাইমটাও কিন্তু সেরকমই, সময়টা চলে গেলে সেই সময়টা কিন্তু কোনোদিনও ফিরে আসে না। তার জন্য সময় থাকতে থাকতে কিন্তু সব কাজই করা লাগে। যেমন দেখো, সময় থাকতে থাকতে সময়ের সাথে সাথে সব কাজ, নিজের কাজও করা লাগে, তার সাথে একটু ভগবানের নামও নেওয়া লাগে। ভগবানের নাম না নিলে উদ্ধার নাই, আর নিজের কাজ না থাকলে খাওয়া নাই। তার জন্যই সময়কে জরুরত দিতে লাগে, টাইমের সাথে সাথে সময়ের সাথে সাথে কাজ করা লাগে। দেখো, আজকে সকালবেলা উঠেই কিন্তু ফার্স্টেই ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছি, আর এখন পুছে নেব। বাসনও আছে জানো তো, কালকে না অনেক বাসন হয়ে গিয়েছিল। এখন বাসন মাজবো, তারপরে গ্যাস পুছবো। গ্যাসটা না পুছলে তো হবেই না, কালকে আবারও সোমবার, আজকেও পুছবো, কালকে সকালবেলা উঠেও কিন্তু পুছা লাগবে। আমি না অন্য দিনে পরিষ্কার করার টাইম পাই না, এই রবিবারটা শনিবারটা মিশেই কিন্তু পরিষ্কার করি 2 দিনে। কিন্তু এই শনিবারও ছুটি নাই আর রোববারও কিন্তু ছুটি নাই। তার জন্যই আজকে ভোরবেলা থেকেই ভালো হয়েছে, মহালয়টাও পড়েছে, তার সাথে সাথে কিন্তু আমার পরিষ্কার করাও হয়ে যাচ্ছে। দেখো, বড় ঘরটা কিন্তু ঝাড় দেওয়া পোছা সব কমপ্লিট। এখন এসেছি হলো রান্নাঘরে এসে ফার্স্টেই কিন্তু সব আইঠা বাসন বাইরেই রাখা ছিল, সেই আইঠা বাসনগুলো কিন্তু মেজে এনেছি। মেজে আনার পরে কিন্তু এখন এই গ্যাসটাকে ভালো করে পুছে নেব। আমি কিছু পরিষ্কার করি আর না করি, কিন্তু আমার গ্যাসটাকে আমি ডেইলি ভালো করে পুছে পরিষ্কার করি। জানো তো, কত লোক আছে, আমি দেখেছি এই জায়গারও কত লোক আছে যে গ্যাসটা না একদম পুরো নোংরা হবে তারপরে পুছবে। গাইজ, এত সুন্দর পরিষ্কার গ্যাসটাকে যদি আমি নোংরা করি, তারপরে যদি সেই নোংরাটা না উঠে লেগে যায় তেল কাজটার মতন, কেমন লাগবে বলো? আমার কিন্তু ভালো লাগে না। আমি ডেইলি পুছি, আর না পুছছে কিন্তু আমি কোনো কিছু রান্না করি না। আমাদের বাড়িও না ডেইলি কিন্তু পোছে, যতই কাজ থাকুক যা থাকুক, ডেইলি উঠে সকালবেলা বাসি গ্যাস পুষবে, তারপরে কিন্তু চা বানাবে, রান্নার থাকলে রান্না করবে। আমাদের অভ্যাস জানো তো, আমরা বাসি গ্যাসে বাসি জিনিসে কিছু ইউজ করি না। দেখো, এখন ভালো করে পুরো চকচক করে কিন্তু এই যে গ্যাসটাকে মুছে নিচ্ছি। আর জানো তো, আমার গ্যাসটা না এত প্রবলেম দিচ্ছে, আর কি বলবো। এই ট্যাঙ্কিটা না মাঝে মাঝে এই ট্যাঙ্কি দিয়ে খালি গ্যাসটা বেরিয়ে যায়। জানো, আমি একা থাকি, একা খাই, একা এই জায়গায় রান্না বান্না করি, পরেও সে 1.5 মাস খালি যায় গ্যাস। জানো তো, মানে গ্যাসটাও বেশি দিন যায় না, এত মানে লিক হয়ে গেছে না কি হয়েছে আমিও না বুঝতে পারি না।
পরিষ্কার করি, তার জন্য কি কোনো অসুবিধা হয় ডেলি পরিষ্কার করার জন্য? কে জানে, যদি কেউ কিছু জানা থাকো না একটু কমেন্ট করে জানাবে। জানো তো বহুত অসুবিধা, একজন থাকি অত বেশি কিছু মানে আমি রান্নাও করি না আইটেম, যে 2 পদ কবে কবে তো এক পদ দিয়ে খেয়ে চলে যায়, নিয়ে চলে যায় টিফিনে, কিন্তু তাও গ্যাস না আমার বেশি দিন যায় না। আর একজন দুজনের গ্যাস দেখি 3 থেকে 4 মাস 5 মাস চলে যায়, তাও গ্যাস শেষ হয় না। কিন্তু আমার গ্যাসটা যে এত কেন প্রবলেম করে আমি জানতেই পারি না। জানো তো গ্যাসের অফিস থেকেও লোক এসে দেখেছে, লাগিয়ে দিয়েছে, শিখিয়ে দিয়েছে যে এমনভাবে গ্যাস লাগাবে, সেটাই করি, তাও কেন এমন হয় আমি বুঝতেই পারি না। এখন দেখো সব কাজ টাজ করা হয়ে গেছে, এখন কিন্তু স্নান করে তারপরে মহালয় দেখো, চলো স্নান করে এসে। স্নান করে পুজো টুজো দিয়ে একদম চলে এসেছি, এখন আরামসে একটু ঠাকুরের নাম নেব। এই যে আজকে মহালয়ার সাউন্ডটা শুনবো, তারপরে কিন্তু অন্য কাজ করব। আজকে রবিবার হলো, আমাদের ডিউটি আছে, কারণ আমি বলছিলাম যে আমাদের ডবল ডিউটি পড়ছে, সেটা হলো সুস্থ নারী সশক্তি পরিবারও, সেই ডিউটিটা করা লাগছে। তাই আজকে রবিবারও কিন্তু ছুটি নাই, তাই আজকে তো সব কাজ হয়ে গেছে। এখন এই মহালয় শুনে তারপরে ভাত বসাবো। চলো তাহলে আমি একটু শুনে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখবো। দেখো আমি কিন্তু একা শুনি না, আমার সাথে কিন্তু তোমাদেরও একটু শুনিয়ে দিলাম। দেখো মহালয় শোনা হয়ে গিয়েছে, এখন এসেছি ভাত বসাতে। এই যে এক পাশে ভাত বসিয়েছি আর এক পাশে ডাল বসিয়েছি। আর এখনের টাইমটা জানো, এখন টাইম হলো 6টা বাজে। দেখো গাইস, ডিউটিতে এসে একদম বিছানা করে শুয়ে পড়েছি, এত টায়ার্ড লাগছে আর কি বলবো। আর যেখানে গিয়েছিলাম রাস্তা দেখলে মাথা খারাপ হয়ে যাবে। আধা দূর গাড়ি গিয়েছে, বাইক আধা দূর গিয়েছে, তারপরে হলো হেঁটে হেঁটে গিয়েছি। এই মোবাইলটা নিয়ে যাওয়া যাবে না বলে নেইনি, নাহলে দেখতা রাস্তা। আবার যদি কখনো যাই, যদি নিয়ে যাওয়া যায়, পরিস্থিতি ভালো থাকে, তাহলে ঠিক নিয়ে যাব। কি কষ্ট বাবা আজকে পাইছে। আর আজকে টিফিন নিয়ে নাই, টিফিন সব রান্না বাড়া করেই টিফিনের বক্স ভর্তিও করে দিয়েছি। তারপরে বলেছে যে আমরা বাইকে যাব, বাইকে গেলে মেডিসিন নেব না টিফিন নেব বলো। তাই আর টিফিন নিই নাই, এখন সেই টিফিন খাবো। চলো তাহলে আমি একটু রেস্ট নিয়ে নিই, তারপরে খাবো। দেখো এই যে এখন খাবো, খেতে বসে গিয়েছি অনেকক্ষণ, কিন্তু আমি একটু বিশ্রাম করেছি। এই যে এখন খাবো, নিয়ে যাব বলে সব প্যাকিং করে ব্যাগেও ভর্তি করে। আজকে তো বলা হয় না কি কি রান্না করলাম। সকালে দেখালাম যে ভাত আর ডাল বসিয়েছি, তার সাথে কিন্তু ডাল দিয়ে খাওয়ার জন্য ডিম ভুজিয়া করেছিলাম, কারণ 2টা ডিম ছিল তো। 2টা ডিম কি করে রান্না করবো, একবারে ভুজিয়া করে সবাই মিশে খেয়ে দেবো বলে রান্না করে নিয়েছিলাম। দেখো টিফিনেই কিন্তু আছে সবকিছু, কিন্তু আজকে নেওয়া হয় নাই। টাইম অনেক হয়ে গেছে, 2টা 2:30 বেজে গিয়েছে। আমি এসেছি হলো 1টার সময়, 1.5 ঘন্টা বিশ্রাম করেছি। এখন খাবো দাবো, একটু শোবো। তারপরে কালকে হলো সোমবার, আমার 16 সোমবারের লাস্ট সোমবার, তাই হলো একটু ভুজ্য দেয়া লাগে ব্রাহ্মণকে, সেটাই কিন্তু সবকিছু কিনতে যাব। যে মার্কেটে যাওয়ার জন্য কিন্তু আমি একদম রেডি হয়ে গিয়েছি। আর দেখো হাতে একটা বাটি নেওয়ার কারণ হলো, এখানে না আমি যেখানে থাকি সেখানে পূজা হলে কার বাড়ি ডাকে না, এরা এসে তারপরে ভোগ দিয়ে যায়। তাই আমাকে একটা বাটি দিতে বললো, তাই আমি বাটি দিলাম। আর দেখি বাটিতে কি ভোগ দেয়, কি একটা যে ভোগ দিল ভগবান। আমি তো ভাবলাম যে সুজি, তারপরে খেয়ে দেখলাম না সুজি না গো, এটা না চাল দিয়ে তারপরে হলো নারকেল দিয়ে কি বলে বানিয়েছে। এটা হলো জগন্নাথ মন্দিরের ভোগ, তাই দিল। দেখো ভোগটা ভালোই লেগেছে, এত খারাপ না, কিন্তু একটু মিষ্টি কম ছিল। তারপরে ভোগ টোগ নিয়ে তারপরে বেরিয়ে গিয়েছি আমি আর এই যে আমার পাশের বাড়ি যে ভাউজা, আমার যে সাঙ্গর মতন হয়ে গিয়েছে, আমরা দুজন বেরিয়ে পড়েছি হলো সেই বললাম না ভুর্য দেবো, তার জন্যই কেনাকাটা করতে। আর দেখো কত বর্ষা হয়েছে,
হয়েছে, এত ঘরঘরি মানে মেঘ ডেকে ডেকে বর্ষা হয়েছে, মানে বেরোতে কষ্ট লাগতেছিল, ভয় লাগতেছিল। তারপরে এই যে দোকানে এসেছি, এই দোকানে একটু ভাউজের কাজ ছিল তার জন্য, আর আমি একটা গামছা দেবো তো ভুজ্জোর সাথে, তাই গামছাটাই নিতে এসেছিলাম। আর এইটা হলো আমরা যেখানে থাকি সেই জায়গার বেস্ট দোকান। আর আমি কি কি নিয়েছি চলো দেখাবো। দেখো গাইস, এই যে মার্কেট দিয়ে চলে এসেছি কালকের জন্য বাজার। এই যে 1 কেজি চাল এনেছি, আর হলো এটা ভাউজর, আর হলো এই যে কলা, তার সাথে একটা গামছা দেবো, এই যে গামছা, আর হলো আলু, যে আলু, ডাল, আর এটা হলো নারকেল। বাবা নারকেলের কি রেট, এই নারকেল হলো 40 টাকা নিয়েছে। কি কি আনলাম সব দেখালাম, আর কি কি ভালো লেগেছে আমার ভুজ্জুতে দেওয়ার জন্য, আরও কি কি দেয়া লাগে যে যে জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তাহলে আমি সেইভাবে কিনে কিন্তু ভুজ্জোটা দেব। আর এই ভিডিওটা কিন্তু আমি আজকেই দেওয়ার চেষ্টা করব, আর যদি তোমরা দেখো অবশ্যই কিন্তু আজকের ভিতরে কমেন্ট করো, না হলে আমি কালকে দেব তো কালকে টাইম হয়ে যাবে। আর দেখো সেই ভোগটা খাচ্ছি, আর হলো ফোনে কথা বলতেছিলাম, আর হলো ভোগ খাচ্ছিলাম। ভোগটা ভালোই লাগছিল, কি করে বানিয়েছে সেটাই কিন্তু আমি জানতে পারলাম না। আর ভিডিওটা কেমন লাগছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর মহালয় কে কে উঠে দেখেছো সেটাও কিন্তু একটু কমেন্ট করে জানাবে। তাহলে আজকের দিনটা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আগামী দিনের জন্য অনেক ভালো শুভেচ্ছা, শুভরাত্রি, গুড নাইট। সবাই অনেক 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 ভালো থাকো, আর সবাইকে জানাই শারদীয়ার শুভেচ্ছা।